দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ওয়ালি, জানাবেন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া অফিস নতুন কি বার্তা দিল? সোহাগ, আপনাকে ধন্যবাদ। সবশেষ রাতে যে তথ্যটি জানিয়েছে আবহাওয়া অফিস, এরপরে কিন্তু এখন পর্যন্ত নতুন করে কোনো বার্তা তারা দেয়নি। সকাল 10টা নাগাদ নতুন তথ্য কিন্তু জানানোর কথা রয়েছে। এখন পর্যন্ত যেটি তারা অনানুষ্ঠানিকভাবে বলেছে, যেটি যে দুপুর পর্যন্ত, কিন্তু দুপুরের মধ্যে যে আঘাত সেটি আনতে পারে রেমাল। এর বাইরে কিন্তু সন্ধ্যার মধ্যে পুরোপুরি আঘাত হানার আশঙ্কা কিন্তু এরই মধ্যে রয়েছে। সন্ধ্যায় গতকাল রাতে যে তথ্যটি জানানো হয়েছে, সেখানে কিন্তু চট্টগ্রাম বলা হয়েছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 355 কিলোমিটার দক্ষিণ পশ্চিম, মংলা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এর মধ্যে। এবং আপনি জানেন যে 88 কিলোমিটার কিন্তু গতিবেগ নিয়ে কিন্তু বাতাসের হাওয়া বইছে যেই এলাকাগুলো রয়েছে সমুদ্র বন্দরের তার আশপাশ দিয়ে, এবং সেটি যদি আসে তাহলে কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত, কিন্তু ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। এখন পর্যন্ত কিন্তু আপনি জানেন যে নৌ চলাচল বন্ধ করা হয়েছে। ঢাকা থেকে নানান জায়গায় কিন্তু যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানে কিন্তু সবশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন, এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু সেই কথাটি কিন্তু তারা বলে রেখেছেন। আমরা সকালেও কিন্তু এখন পর্যন্ত খুব একটা বৃষ্টিপাত না দেখলেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু গতকাল রাত থেকে দেখেছি। দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু এমন বৃষ্টিপাতের খবর কিন্তু আবহাওয়া অফিসও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। গত কয়েকদিনে বিশেষ করে যেই তীব্র তাপপ্রবাহ ছিল সেটি কিন্তু কিছুটা কমার কথা রয়েছে এই বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে। একই সঙ্গে যে জলোচ্ছ্বাস সেটি যদি হয় তাহলে কিন্তু এবার কিন্তু যেই সাগরের যেই উত্তাপ সেটি কিন্তু বাড়বে। একই সঙ্গে 7 থেকে 8 পর্যন্ত কিন্তু জলোচ্ছ্বাস বাড়ার আশঙ্কা সেটি কিন্তু রয়েছে। একই সঙ্গে যেই ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে রেমাল, সেটি যদি পুরোপুরি শক্তি নিয়ে যদি আঘাত হানতে পারে তাহলে কিন্তু সেটি অনেক বেশি যেই ক্ষয়ক্ষতি সেটি কিন্তু বাড়াবে, এমন আশঙ্কার কথা কিন্তু আসলে আবহাওয়া অফিস জানিয়েছে। গতকাল রাতের যেই ব্রিফিং করেছে সেটি কিন্তু আসলে তারা বলছেন এখন পর্যন্ত নতুন কোনো আপডেট তারা দিতে পারেননি, তবে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ সারা দেশের তথ্য নিয়ে আবহাওয়া অফিস থেকে কিন্তু নতুন করে তথ্য জানানোর কথা রয়েছে। সবশেষ যেটি হয়েছে যে আবহাওয়া অফিসের তথ্য নিয়ে কিন্তু তারা বলছে যে সমুদ্র বন্দর যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তারা আশঙ্কা করছে বেশি, যার ফলে কিন্তু সেখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন সেখানে কিন্তু তাদেরকে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ট্রলার কিন্তু তারা মাছ ধরতে নিষেধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। একই সঙ্গে আপনি জানেন যে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ যে জেলাগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ার আছে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে সে আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এছাড়াও কিন্তু রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি, যেটি 40 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী বৃষ্টি 289 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এমন আশঙ্কার কথা কিন্তু জানানো হয়েছে। আপনি জানেন যে এখন পর্যন্ত পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর বাইরে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত যে অবস্থা সেটি কিন্তু যদি দুপুর নাগাদ এবং সবশেষে তারা বলেছে সন্ধ্যা নাগাদ পুরোপুরি রূপ নিয়ে কিন্তু রেমালের আঘাত দৃশ্যমান হতে পারে, এবং তার জন্য কিন্তু যা যা প্রস্তুতি সেটি নেওয়ার কথাও গতকাল পর্যন্ত কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী জানিয়েছেন। এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ। ওয়ালি, আপনাকে ধন্যবাদ।